মনটাকে কোনোভাবেই স্থির করতে পারছি না। গতকালের ঘটনাগুলো বারবার চোখের সামনে ভেসে আসছে। না জানি কত মায়ের বুক খালি হয়েছে আজ, না জানি কত মা আজ হাহাকার করছে। নিজের ছেলেটাকে দেখছি আর ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছি। মন খারাপ নিয়েই সকালে ফ্রেশ হয়ে নিলাম, আর তারপরে গতকালের কিছু ভাত ছিল, সে ভাতটা আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়েছি আর একটা ডিম পোস্ট করে নিলাম। এরপরে একটু চলে আসলাম পিচ্চিকে ডাকতে। ও তো একদম গভীর ঘুমে আচ্ছন্ন, সকালে জানি ঘুমটা আরও ওকে পেয়ে বসে, উঠতেই চায় না। তো ওকে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে আমি ওর জন্য টিফিন রেডি করতে চলে এসেছি। গতকাল সকালেও কত মা তার সন্তানকে ঠিক এভাবেই টিফিন রেডি করে দিয়েছে, স্কুল ব্যাগটাও রেডি করে দিয়েছে, তার কলিজার টুকরাটাকে স্কুলে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু শেষমেশ অনেকেই হয়তো বাড়ি ফিরেছে আর অনেকেই হয়তো জান্নাতের পাখি হয়ে চলে গিয়েছে। এই মাগুলোকে সান্ত্বনা দেওয়ার ভাষা হয়তো আমাদের নেই, আমার জানা নেই আমি সেই মাগুলোকে কিভাবে সান্ত্বনা দিব। কিন্তু আল্লাহ তাদের ধৈর্য ধরার তৌফিক দান করুক। আল্লাহর কাছে শুধু একটাই চাওয়ার, আল্লাহ তুমি আর কোনো মায়ের বুক খালি করে দিও না, আর কোনো মাকে তুমি সন্তান হারা করো না। ঠিক এই সময়টা আমার অনেক বেশি খারাপ লাগছিল যখন আমি পিচ্চিকে ইউনিফর্মটা পরাচ্ছিলাম। তারপরে ওকে রেডি করে নিয়ে আমিও রেডি হয়ে নিলাম। আমার রেডি হওয়া বলতে তেমন কিছুই না, শুধু উপরে আমি বরকাটা পরে নিব আর একটা রেডি হিজাব। সারাদিনে বেশ কয়েকবার আমাকে ওকে নিতে যেতে হয়, এমনকি রেখে আসতে হয়, তাই আর তেমন কোনো ফ্যাসিলিটি করি না। জাস্ট বরকাটা পরে নিয়ে উপরে একটা রেডি হিজাব পরে নেই, ওকে রেখে চলে আসলাম। এরপরে আমি আবার একটু আমার জন্য চা বানিয়ে নিলাম। মাথাটা অনেক বেশি ব্যথা করছিল আর অনেক বেশি মন খারাপও ছিল, গতকাল থেকে শরীরটাও একটু খারাপ ছিল। তো যাই হোক, একটু চা বানিয়ে নিয়েছি আর এরপরে চলে এসেছি ঘরটা গুছিয়ে নিতে। শরীর খারাপ আর মন খারাপের দোহাই দিলে তো বসে থাকলে হবে না, আমাকে তো সব কাজগুলো শেষ করে ফেলতে হবে। তো প্রথমে বিছানাটা গুছিয়ে নিব, তারপরে একে একে সব কাজও সেরে ফেলবো। এরপরে তো দুপুরে রান্নাবান্না আছেই, কাজ করতে তো একদমই ইচ্ছা করছিল না, এমনকি ভিডিও করতে ইচ্ছা করছিল না। তারপরেও যাই হোক, ক্যামেরাটা অন করে অল্প কিছু কাজগুলো করে নিয়েছি, বাদ বাকি কাজগুলো হয়তো আমি অফ ক্যামেরায় করে নিব। প্রথমেই বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিয়েছি আর এরপরেই বিছানার পাশেই আমার একটা ছোট্ট সিটার করা আছে, সেই সিটারটাও আমি গুছিয়ে নিব। পিচ্ছি ওখানেই বসে খেলাধুলা করে, এমনকি আমিও ওখানে বসে দেখা যায় একটু অবসর সময় কাটাই। এখানে বসে একটু আগে আমি চা খেয়েছি, তো জায়গাটা এলোমেলো হয়ে গিয়েছিল, এমনকি কুশনটা তো বিছানার উপরে ছিল, এখানে একটু গুছিয়ে নিলাম। আসলে ঘরে আমার তেমন কোনো জিনিসপত্র নেই, ফার্নিচার নেই, যা আছে সেগুলোকেই গুছিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর জান্নাতের পাখিদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আল্লাহ হাফেজ।